ভিউয়ার্স খুশিদার আমি রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমি কথা বলব স্পেসিফিক একটা বিষয় নিয়ে যেটা আমি মনে করি এই সেশনটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ হবে। আজকে কথা বলব যে যারা এবার এইচএসসিতে আমরা সবাই জানি যে সর্ব ফেলের দিক থেকে এবার কিন্তু আমরা বিগত কয়েক বছরের রেকর্ড এবার ভেঙে ফেলেছে। এবার ৪১.৩৬% স্টুডেন্ট কিন্তু ফেল করছে এবং এই সংখ্যাটা হচ্ছে ৫ লাখের বেশি। আমরা যদি গত ২ বছর হিসাব করি ২৪ সালে যেটা রেশিও ছিল 22%, 22.22%, তার আগে ছিল ২১ পয়েন্ট সামথিং পার্সেন্ট। এবার কিন্তু ৪১.১৭% স্টুডেন্ট ফেল করছে। সো এই ৫ লাখ স্টুডেন্ট কি টাইপের প্রবলেম ফেস করতে পারে? যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য এটা বিশাল মাথা ব্যথার ব্যাপার। ইভেন ইটসেলফ যারা স্টুডেন্ট যারা ফেল করছেন তাদের জন্য খুবই একটা বাজে সিচুয়েশন যে জুনিয়রদের সাথে আবার ক্লাস করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে এবং এই একবার খারাপ করার পরে মেন্টালি আবার পরীক্ষা দিয়ে ভালো করা কিন্তু অনেক কঠিন। কারণ সমাজের কাছে বা সবার কাছে একটু ছোট হয়ে যাওয়া, বাবা-মার তো মন ছোট হয়ে থাকেই, সাথে এই ছেলেমেয়েগুলোর নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। সুতরাং বেস্ট অপশন হচ্ছে যারা ইন্টারমিডিয়েট ফেল করছে তাদের জন্য যদি আমরা কোনো দেশের বাইরে কোথাও পাঠাই দিতে পারি, তাহলে সুবিধা হচ্ছে যে জুনিয়রদের সাথে তার ক্লাস করতে হবে না বা সেম সাবজেক্ট আবার তার পড়তে হবে না। আসুন জেনে নিই যে যারা ফেল করছেন এই ৫ লাখ স্টুডেন্টদের জন্য পিনাকেল থেকে আমরা কোন দেশের অপশন তাদের জন্য আমাদের দেওয়া আছে। নাম্বার 1 কান্ট্রি মালয়েশিয়া। মালয়েশিয়াতে যদি ফাউন্ডেশন করেন, ১ বছরের ফাউন্ডেশন করলে কিন্তু এই কমপ্লিট করার পরে কিন্তু আপনি সরাসরি ইউএসএর জন্য এপ্লাই করতে পারবেন। সুতরাং আপনার বাংলাদেশে তো যদি আবার আমি পরীক্ষা দেই, তাহলে কিন্তু আরো ১ বছর সময় আমার যাবে এবং এই প্রবলেমগুলো যেগুলো বলছিলাম যে জুনিয়রদের সাথে ক্লাস করা, আবার ওই সাবজেক্টগুলো পড়া, আবার এই ১২ টা সাবজেক্ট পরীক্ষা দেয়া, তো সব মিলায়ে কিন্তু ভালো অপশন হচ্ছে মালয়েশিয়াতে যদি ফাউন্ডেশন ১ বছরের ফাউন্ডেশন এ চলে যায় এবং মালয়েশিয়া যেহেতু ভিসা জটিলতা নেই, ১ মাসের মধ্যে 100% ভিসা হয় এবং আমাদের কাছে এরকম অনেকগুলো অপশন আছে। এলএসবিএফ সহ অনেকগুলো অপশন আছে যেগুলোতে ১ বছর ফাউন্ডেশন করার পরে চাইলে কিন্তু ক্যাম্পাস ট্রান্সফার করে ইউকে অথবা বিশ্বের অন্য কোনো দেশে যাইতে পারে। সো ফাউন্ডেশন করার পরে যদি আমাদের যেমন এলএসডিএফ এ যদি কেউ ইউকে যাইতে চায় তাহলে তার কিন্তু ফাউন্ডেশন করার পরে কোনো আইএলটিএস দিতে হবে না। সরাসরি ক্যাম্পাস ট্রান্সফার করে লন্ডনে চলে যেতে হবে। পাশাপাশি ফাউন্ডেশন করার পরে কেউ যদি আইএলটিএস করেন তাহলে কিন্তু ওইখান থেকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অনেক দেশে যাইতে পারবে। ইভেন আপনারা জেনে খুশি হবেন যে মালয়েশিয়া থেকে কিন্তু ইউরোপের ভিসা রেশিও অনেক ভালো। যেমন আমরা জানি বেলজিয়াম, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড এগুলোর ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। কিন্তু এগুলোর জন্য ইন্ডিয়া যাইতে হয়, দিল্লি যাইতে হয়। বাট যারা মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন তাদের কিন্তু অন্য কোথাও যাইতে হবে না। মালয়েশিয়া থেকে কিন্তু এপ্লাই করতে পারবে এবং বেলজিয়াম, লিথুয়ানিয়া, ফিনল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো। আমরা কিন্তু রিসেন্টলি বেলজিয়ামের একটা স্টুডেন্ট আমরা দিল্লিতে ভিসা জটিলতার কারণে আমরা মালয়েশিয়া পাঠিয়েছিলাম। তো সেখান থেকে এম্বাসি থেকে বলা হয়েছে যে মালয়েশিয়া থেকে যদি আপনি স্টুডেন্ট ভিসা প্রসেস করতে চান তাহলে আপনার ডুয়াল ভিসা লাগবে, ডাবল এন্ট্রি ভিসা লাগবে। সো ডাবল এন্ট্রি ভিসা কারা পায়? তারা আসলে ভিজিটর কিন্তু কম। তাদের স্টুডেন্ট ভিসা থাকলে তারা কিন্তু ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সো নাম্বার 1 কান্ট্রি যেটা মালয়েশিয়া, যেটা বলছিলাম যে যারা ইন্টারমিডিয়েট ফেল করছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে মালয়েশিয়া যেয়ে ১ বছর ফাউন্ডেশন করে ওইখান থেকে তখন ইউরোপিয়ান কোনো কান্ট্রি অথবা আরো ডেভেলপ কান্ট্রিতে সুইচ করা। সেকেন্ড হচ্ছে আমাদের কাছে যে অপশনটা আছে যে অস্ট্রেলিয়াতে আমরা আমাদের কিছু কলেজের সার্টিফিকেট 3 মানে লেভেল 3 কোর্স যেটা অফার করছে সেটা কিন্তু ম্যাট্রিক পাস থাকলে এপ্লাই করা যায়। সুতরাং যদি আপনি ইন্টারমিডিয়েট ফেল করা থাকেন আপনি কিন্তু সরাসরি যেহেতু আমরা অস্ট্রেলিয়ার জন্য এখন অ্যাসেসমেন্ট লেভেল 3 তে আছি, তাহলে এই কলেজগুলোতে কিন্তু আপনি ২ দিন আমাদের মাধ্যমে ২৪ ঘন্টা অফার লেটার নিয়ে ১ মাসের মধ্যে কিন্তু আপনার ভিসা প্রসেস করে ফেলা পসিবল। এবং আমরা সবসময় মনে করি যারা ফেল করে মন খারাপ করে আছেন এই ছেলেমেয়েগুলো যত দ্রুত পাঠাই দেয়া যাবে তত হচ্ছে গার্ডিয়ানদের জন্য এবং স্টুডেন্টগুলোদের জন্য এটা একটা ভালো অপশন। সো নাম্বার 3 কান্ট্রি হচ্ছে ইউএসএ, যেখানে আপনি অ্যাসোসিয়েট ডিগ্রি, আমরা সবাই জানি অ্যাসোসিয়েট ডিগ্রি হয় ২ বছর বা ৩ বছর এবং অ্যাসোসিয়েট ডিগ্রির এন্ট্রি রিকোয়ারমেন্টস কিন্তু এসএসসি পাস। সো যারা ফেল করছেন তারা ম্যাট্রিক পাসের কাগজ দিয়ে কিন্তু আপনি অ্যাসোসিয়েট ডিগ্রিতে অনেকগুলো কমিউনিটি কলেজে এপ্লাই করতে পারবেন। ইউএসএটা আমি শেষের দিকে দেখেছি কারণ ইউএসএ এর আসলে ভিসা রেশিও কম, এখন প্রেজেন্ট সিচুয়েশনে এইজন্য আমি ইউএসএ আমরা খুব বেশি কাউকে এনকারেজ করি না। স্টিল যদি কেউ মনে করে যে না আমি ইউএসএ ট্রাই করতে চাই, আমার ইংলিশ ফ্লুয়েন্সি ভালো, কারণ ঢাকার স্টুডেন্ট যারা তাদের ফ্লুয়েন্সি অনেক ভালো থাকে। সো তারা যদি কনফিডেন্ট থাকে তারা কিন্তু ইউএসএ তেও ট্রাই করতে পারে ফর অ্যাসোসিয়েট ডিগ্রি। নাম্বার 4 যে কান্ট্রিটি আছে ম্যাট্রিক পাসের জন্য এবং ইন্টারমিডিয়েট ফেল করা স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে আমাদের অনেকগুলো কলেজ আছে যেগুলোতে প্রফেশনাল ডিপ্লোমা করানো হয়
যেগুলোর এন্ট্রি রিকোয়ারমেন্টস হচ্ছে ম্যাট্রিক পাস থাকলে হবে এবং কোনো আইএলটিএস লাগবে না। সবচেয়ে গুড নিউজ হচ্ছে ওইখানে কোনো টিউশন ফি নেই। সো যারা মন খারাপ করে আছেন তাদের জন্য আজকে আমার সেশন। ফেল করা একটা লাইফে আসতেই পারে এরকম কোনো সিচুয়েশন যে একটা হয়তো আপনি ফেল করছেন, হয়তো আপনি কনসেনট্রেট করতে পারেননি। অনেকে এরকম আছেন যে পরীক্ষার আগে অসুস্থ ছিলেন, ঠিকমতো পড়াশোনায় কনসেনট্রেট করতে পারেননি এবং আমাদের দেশ যেহেতু লাস্ট ১ বছর ধরে অনেক চড়াই উতরাই পার করছে, অনেকে হয়তো পড়াশোনায় ঠিকমতো মনোযোগও দিতে পারেননি। সো মন খারাপ না করে পিনাকিলে আসেন। ইন্টারমিডিয়েট ফেল করা এই ৫ লাখ স্টুডেন্টদের বলছি, যারা আমাদের মাধ্যমে আসবেন খুব দ্রুত ভালো অপশনে কোনো না কোনো দেশে আপনাকে পাঠিয়ে দেওয়া যাবে। অপশনগুলো আমি আলাপ করলাম। এর বাইরেও যদি এইগুলো নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে, ডিটেইলস কোনো প্রশ্ন থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিতে পারেন। বাট সবসময় আমি যেটি বলি আমার সেশনে যে বেস্ট অপশন হচ্ছে ফিজিক্যালি অফিসে আসেন। পিনাকেলে কথা বলার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যেকোনো সময় চলে আসতে পারেন। যত সময় লাগে আপনার ইনফরমেশন নিতে তত সময় নিতে পারেন। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলি যে এই ভিডিওটি স্পেসিফিক এই ভিডিওটি যদি আপনারা যারা দেখছেন তাদের টাইমলাইনে শেয়ার করে থাকেন, তাহলে আপনার বন্ধু-বান্ধবের মধ্যে অথবা আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি থাকে ইন্টারমিডিয়েট ফেল করে মন খারাপ করে আছে, ওই ৫ লাখের মধ্যে যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদের জন্য সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্ট করে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।